পাবো, কিন্তু এই পেছনে কাজ করবো না। আমরা কি লোক না? টাকা পয়সা বাদ দেন, টাকা পয়সার বাদ দেন, আমাদেরকে ফ্যামিলি নাই অসুস্থ, আর কালকে একজন মারা গেছে, উনার ক্রেমেশনে আমরা দিতে পারছি না। উনার ডেটটা সবাই ক্রেমেশন আছে, আমরা দিতে পারছি না এই ক্লিনিকের জন্য। করবো না, একবারে করবো না। আমি প্রাইমারি স্কুলের টিচার সঞ্জয় সিং। হ্যাঁ, আচ্ছা, আগে আমাদের বলা হয়েছিল আপনারা এনুমারেশন ফর্ম কালেক্ট করবেন, বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন, বুঝিয়ে দিবেন কি করে ভরতে হবে, তারপরে আপনারা কালেক্ট করবেন, কালেক্ট করে জমা দেবেন, তাই তো? এখন 3-4 দিন আগে আমাদের গ্রুপে ভিডিও পাঠানো হচ্ছে যে আপনাকে ডিজিটাইজেশন করতে হবে। আমি একটা ট্রাই করলাম, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে। আমরা পারবো? আমরা স্কুল থেকে ছুটি নেই, স্কুল করো তারপরে আবার ডিউটি করো। রোববার দিন আমরা বাজার করবো না, রেস্ট করবো না, রোববার দিনও কাটবো। হ্যাঁ, এই 4 তারিখের মধ্যে করতে বলছে। হ্যাঁ, আমরা সব এখন আমাদেরকে বলা হচ্ছে যে আজকে ডিজিটাইজেশনের কাজটাও এখন আমাদের করতে হবে। এবার আমার প্রায় 1300 প্লাস ভোটার, এবার 1300 জন ভোটারের ডেটা এন্ট্রি যদি মোবাইলে করা হয় সেটা তো সম্ভবই না। আমরা কালেকশন করে ফর্মগুলো দিয়ে দিচ্ছি, এবার অফিস ডেটা এন্ট্রির জন্য লোক রাখুক, তাদেরকে দিয়ে করাক। তারা ল্যাপটপ নিয়ে যদি বসে করে তাহলে এই কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর নির্ভুল ভাবে হবে। আর আমাদের যদি মোবাইলে করতে হয়, আমাদের স্কুলও যেতে হচ্ছে, কিন্তু স্কুলের বাচ্চাদেরকেও সামলাতে হচ্ছে, কারণ আমার স্কুলে 5 জন টিচারের মধ্যে 3 জন বিএলও। 3 জনই যদি আমরা না থাকি তাহলে স্কুলটাও চলবে না। তো স্কুলেও আমাদের যেতে হচ্ছে, যেহেতু অন ডিউটি আমাদের দেওয়া হয়নি। এবার একদিকে স্কুল করতে হচ্ছে, একদিকে ফর্ম ডিস্ট্রিবিউশন, আবার কালেকশন করতে যাবো, আবার এখন ডেটা এন্ট্রি করবো। নিজেদের মোবাইল দিয়ে এটা কোনো মতেই করা সম্ভব না। আমাদের দাবিটা হচ্ছে আমরা শুধু ডিস্ট্রিবিউশনে কালেকশন করবো, ডিজিটাইজেশনের কাজটা ওনাদের করতে হবে। সেটা ওনারা কিভাবে করাবেন, বা এক্সট্রা লোক রাখবেন বা অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগ করবেন, সেটা ওনাদের। না, হঠাৎ করে না, কালকে বিকেল 4টার পর হঠাৎ করে মেসেজ দেখলাম যে আজকে আমাদের 11টা থেকে ট্রেনিং আছে, ট্রেনিং এ আসতে হবে। অথচ আমি 4টার আগে মেসেজ, 4টার পরে মেসেজ আসে। অথচ আমি এলাকায় কিন্তু বলে দিয়েছিলাম যে আজকে আমি ফর্ম কালেকশন করতে যাবো। সবাই ফর্ম রেডি করে বসে আছে। একটার পর একটা ফোন আসছে যে দিদি আপনি আসলেন না, দিদি আপনি আসলেন না। তখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমরা ট্রেনিং এ আছি, আজকে নিতে পারছি না, পরের দিন গিয়ে নেবো। আর সব থেকে তার থেকেও বড় কথা, যত মহিলারা আছে তাদেরকে না জিজ্ঞেস করে তাদের মোবাইল নাম্বারটা ফর্মের মধ্যে ছেপে দেওয়া হয়েছে। এবার ওই নাম্বারটা নিয়ে কাজ তো শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে যাওয়ার পর যে আমাদের যে বাজে উৎপাত কোনো ফোন আসবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। আমাদেরকে না জিজ্ঞেস করে কেন আমাদের ফোন নাম্বারটা ফর্মের মধ্যে ছাপা হবে? এটা তো উচিত হয়নি। আমার মোবাইল নাম্বারটা তো আমার পার্সোনাল, সেটাতে আমার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, আমার সব জায়গায় ওই নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটা কি করে পার্সোনাল না জিজ্ঞেস করে কেন দিয়ে দেওয়া হবে? আমার নাম সুস্মিতা দাস। সেই ফর্ম নেওয়ার পরে এখন নতুন নতুন নির্দেশিকা আছে এবং আমাদেরকে ইতিমধ্যে বলেছে আমাদের ডিজিটাইজেশন করতেই হবে। না, আমরা করতে পারছি না, কারণ আমাদের কাছে সময় নেই। 1 মাসের মধ্যে আমাদের করতে হবে। প্রত্যেকটা বিএলওর ইয়েতে 900 থেকে 1000 ভোটার আছে, কারো 1400-1500, তাদেরকে অ্যাডিশনাল বিএলও বলতে দেয়নি। তাদের অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ভোট দিয়ে দিতে হচ্ছে, কালেকশন করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে। তারপরে এই টাইম 15 থেকে 20 মিনিট লাগবে। কিভাবে করবে টিচাররা? ওনারা প্রত্যেকদিন একটা পর একটা ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে কাজ করতে বাধ্য করছে। কালকে 200, আজকে 300, আজকে 150, এবার টার্গেট দিয়ে দিচ্ছে আমাদেরকে। আমার নাম সুব্রত সাহা। एक जरूरी सूचना, 11 वर्षों के अधिक अनुभवी MBBS DNB जनरल सर्जन, MNAMS DNB भास्कुलर सर्जन, NIMS FEVS ऑस्ट्रिया FIVS डिग्री प्राप्त हैदराबाद के चिरंजीवी अस्पताल से डॉक्टर संजीव राव अभी बैठ रहे हैं सिलीगुड़ी प्रधान नगर सुरक्षा डायग्नोस्टिक सेंटर में। हर महीने 2-3 डॉक्टरों सिलीगुड़ी में उपलब्ध रहेंगे।
8927397794 नंबर पर संपर्क कर सकते हैं। धन्यवाद।